আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পেজ অফ ইংলিশ চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। পাংচুয়েশন মার্কস, যার বাংলা অর্থ জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। পাংচুয়েশন শব্দটি শুনলেই শতকরা ৮০% স্টুডেন্টস অ্যাভয়েড করে চলে যায়, কারণ পাংচুয়েশন শেখা কতটা গুরুত্বপূর্ণ তা তারা জানেই না। বরং তারা বলে যে পাংচুয়েশন শেখা মানে সময় নষ্ট করা। আবার কেউ কেউ ভাবে যে আমি তো পাংচুয়েশন পারি, আবার কি শিখবো, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছুই জানে না। যদি প্রশ্ন করা হয়, হোয়াট ইজ পাংচুয়েশন? Why do we use punctuation marks in our writing? What are the most common punctuation marks there in English? What are the uses of most common punctuation marks? শতকরা 5 জন স্টুডেন্টও এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে বলে আমার মনে হয় না। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি সব প্রশ্নগুলোর অ্যান্সার জানেন কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি পাস। আপনার আর ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। আর যদি উত্তর না আসে, তো ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। চলুন শুরু করি। আমি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাজেস্ট করব আজকের লেসনগুলো নোট করে নিতে, কারণ এই লেসনটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই জরুরি। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশন কি? Some symbolic marks are used in writing to clarify its meaning, which are called punctuation. অর্থাৎ একটি লেখা বোধগম্য বা অর্থপূর্ণ করতে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলোকে পাংচুয়েশন বলে। সেকেন্ড কোশ্চেন, why do we use punctuation marks in our writing? We use punctuation marks in our writing to clarify its meaning and to persuade our feelings. It makes our writing language more comprehensible. অর্থাৎ আমরা আমাদের লেখায় পাংচুয়েশন ব্যবহার করি আমাদের অনুভূতি বোঝাতে এবং লেখাটির অর্থ স্পষ্ট করতে। এটা আমাদের লিখিত ভাষাকে আরো বোধগম্য করে। থার্ড কোয়েশ্চেন, হোয়াট আর দ্য মোস্ট কমন পাংচুয়েশন মার্কস দেয়ার ইন ইংলিশ? অর্থাৎ ইংরেজিতে বহুল ব্যবহৃত পাংচুয়েশন মার্ক কি কি? There are a lot of punctuation marks in English, but the most common punctuation marks are full stop or period, comma, question mark, exclamation mark, quotation mark or inverted comma, and apostrophe. অর্থাৎ ইংরেজিতে অনেক পাংচুয়েশন মার্ক রয়েছে, কিন্তু বহুল ব্যবহৃত পাংচুয়েশন মার্কগুলো হলো ফুল স্টপ অর পিরিয়ড, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, quotation mark or inverted comma, and apostrophe. Fourth question, what are the uses of most common punctuation marks? বহুল ব্যবহৃত পাংচুয়েশন মার্কগুলোর ব্যবহার কি কি? একটি পাংচুয়েশন মার্কের অনেকগুলো ব্যবহার রয়েছে, তবে আমরা প্রধান কাজটি নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ফুল স্টপ অর পিরিয়ড। The use of full stop or period is to indicate the end of a sentence. অর্থাৎ একটি বাক্যের সমাপ্তি বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখুন, আই অ্যাম এ বয়। সেন্টেন্সটি শেষ করা হয়েছে ফুল স্টপ ব্যবহার করে। নাম্বার 2, কমা। The use of comma is to separate items in a series. অর্থাৎ একটি সারির পদগুলো পৃথক করতে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখুন, I need a book, a pen and a pencil. তো এখানে এ বুক এবং এ পেনের মাঝে পৃথককারী হিসেবে কমা বসেছে। নাম্বার 3, কোয়েশ্চেন মার্ক। The use of question mark is to indicate question. অর্থাৎ প্রশ্ন বোঝাতে কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়। এক্সাম্পল, হোয়াটস ইয়োর নেম? এখানে সেন্টেন্সটি প্রশ্ন বুঝিয়েছে, তাই কোয়েশ্চেন মার্ক বসানো হয়েছে।
Number 4, exclamation mark. The use of exclamation is to indicate exclamation. অর্থাৎ বিস্ময়সূচক কিছু বোঝাতে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখুন, অ্যালাস আই এম ফেইল। এখানে অ্যালাস বিস্ময় বুঝিয়েছে, তাই এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়েছে। নাম্বার 5, quotation mark or inverted comma. The use of quotation mark or inverted comma is to indicate special words or phrases and to indicate someone's space. অর্থাৎ কোনো বিশেষ শব্দ এবং কারো উক্তি বোঝাতে quotation mark or inverted comma ব্যবহৃত হয়। Example, he said, I will give you a pen. এখানে I will give you a pen একটি উক্তি, যার কারণে এখানে ইনভার্টেড কমা বা কোয়াটেশন মার্ক ব্যবহার করা হয়েছে। Number 6, apostrophe. The use of apostrophe is to indicate possessive case. অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এক্সাম্পল, দিস ইজ মাই ফাদার্স বুক। এখানে ফাদার্স বাবার বই, অর্থাৎ বাবার মালিকানা বুঝিয়েছে, এই কারণে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। তো আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।